সকলের জ্ঞানের চেতনার বিকাশ শিক্ষার মধ্য দিয়ে হবে। আজকে এই রাজ্যের সরকার স্টিকার লাগায়, কিন্তু শুনে রাখুন, বাচ্চাদের জুতো, ইউনিফর্ম, কাঁধের ব্যাগ, ডাস্টার, চক, ব্ল্যাকবোর্ড, বই, সব যে ব্যবস্থা এটা অটলজি করে গেছিলেন সমগ্র শিক্ষা মিশনের মধ্য দিয়ে। অটলজির অবদান। আমাদের রাজ্যের সরকার কাটমানি খেয়ে আপনি দেখবেন জামা প্যান্ট গুলো যেগুলো আসছে দুবার ধুলে তিনবার আর বাচ্চারা পড়তে পারছে না, কারো গায়ে মাপ হয় না। এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়, জুতো কারো পায়ের মাপে হয় না। আজকে এগুলো সব অটলজি করে গেছেন আর এরা চুরি করে খাচ্ছে। আজকে পরবর্তীকালে ভারত সরকার রাইট টু এডুকেশন অ্যাক্ট আনেন এবং এডুকেশন সংবিধান স্বীকৃত অধিকার হিসেবে প্রতিপন্ন হয়। কিন্তু পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থা আর বেসরকারি শিক্ষা ব্যবস্থা কোথায়? বেসরকারি শিক্ষা নিয়ে আমাদের আপত্তি নেই। বিশ্বায়নের যুগে সবাই তার অপশন পাবে। আগে মোবাইলে বিএসএনএল ছাড়া ছিল না, এখন কত রকম হয়ে গেছে। যার যেটা পছন্দ, ভালো, অ্যাফোর্ডেবল, ফিনান্সিয়ালি, সে সেটা দেখবে। টিভিতে আগে সরকারি দূরদর্শন ছিল, এখন কত চ্যানেল হয়ে গেছে। আপনি পছন্দ মতো আপনার নেটওয়ার্ক সিস্টেমে গিয়ে আপনি চ্যানেল দেখছেন। ঠিক শিক্ষার ক্ষেত্রে বেসরকারি শিক্ষা ব্যবস্থা আসবে, এটা নিয়ে আপত্তি নেই। আমি আমার সন্তান সন্ততিদের, আমার ভাইপো ভাইজিদের, আমার পুত্র কন্যাদের আমি সেন্ট্রাল বোর্ডে ঢোকাবো না কেন্দ্রীয় বিদ্যালয়ে ঢোকাবো না আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থায় রাখবো, সেটা আমার ইচ্ছা, আমার সন্তানের ভবিষ্যৎ এবং আমার অর্থনৈতিক ক্ষমতা কতটা তার উপরে নির্ভর করে। আজকে পশ্চিমবঙ্গে আপনারা বলুন যে আমরা জানতাম যে প্রাচীনকালে শিক্ষা মানে চেতনার বিকাশ, শিক্ষা মানে পরিপূর্ণ মানুষ হওয়া, শিক্ষা মানে জ্ঞানার্জন, শিক্ষা মানে চরিত্র গঠন। আধুনিক কালে শিক্ষা কেন দেন আপনারা আপনাদের ছেলে মেয়েদের, আপনাদের পরিবারের ছোট বাচ্চাদের? এই জন্য দেন যে সে শিক্ষার্জন করবে, সাথে সাথে সে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে, কর্মসংস্থান পাবে, নিজের পরিবারের, সমাজের অর্থনৈতিক দায়ভারটা কাঁধে নেবে। 14 বছর 5 মাস পশ্চিমবঙ্গে নো চাকরি, নো চাকরি, পশ্চিমবঙ্গে নো চাকরি। 2,15,00,000 বেকার, 51টা কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা চাবি, যুবশ্রী 1500 টাকার ভাতা কে পায় কেউ জানে না। পশ্চিমবঙ্গে 6 লক্ষ পার্মানেন্ট জব রাজ্য সরকারের, এই সরকার অবলুপ্তি ঘটালেন আর 60,000 ক্যাজুয়াল নিলেন। ক্যাজুয়াল নিতে গিয়ে কি করলেন? ক্যাজুয়াল নিয়োগে মেধা দেখলেন না, যোগ্যতা দেখলেন না, চাকরির পরীক্ষা করালেন না, একাডেমিক দেখলেন না, এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের রিজার্ভেশন দিলেন না, যা তাদের অধিকার। 6% এসটি, 22% এসসি, 17% ওবিসি এ এবং বি মিলিয়ে 1% ফিজিক্যালি চ্যালেঞ্জ দিলেন না। তাদের অধিকার যে বাবা সাহেব আম্বেদকর দিয়েছিলেন কেড়ে নিলেন সেই অধিকার। আর বেতন কত করলেন? 4,000 থেকে 12,000 টাকা। সিস্টেম কি করলেন? 6 মাস অন্তর রিনিউয়াল। রিনিউয়াল কেন? যাতে আপনার হয়ে ভোট লুট করে, আপনার হয়ে দাদাগিরি করে, আপনার পার্টির মিটিং মিছিলে
লম্বা করে এবং আপনার হয়ে জয়ধ্বনি দেয়। তাই 4,000 থেকে 12,000 টাকা হলো কন্ট্রাকচুয়ালদের বেতন। এটা কি একজন মাস্টার ডিগ্রি, একজন অনার্স, একজন বিএড, একজন পিপিটিআই পাস, একজন গ্রাজুয়েট, একজন হায়ার সেকেন্ডারি, একজন ভোকেশনাল, একজন আইটিআই ওয়েল্ডার হতে পারে, ফিটার হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, তার কি যোগ্যতা অনুযায়ী এই বেতন ক্রম? এই টাকায় কি তার সংসার চলতে পারে? তার বিবাহিত সাংসারিক জীবন, তার সন্তান সন্ততিকে মানুষ করা, এই অর্থ কি হতে পারে? তাই আজকে অধিকাংশ গ্রামের দিকে গেলে বাবা মারা বলে, আমরা তো ডেলি গ্রামে ঘুরি, গ্রামকে প্রতিনিধিত্ব করি, বলে যখন জিজ্ঞেস করি মাধ্যমিকে 81% নাম্বার পেয়ে 11-এ ভর্তি করলেন না কেন? এইচএসে 65% নাম্বার পেলেন, ভর্তি করলেন না কেন? বলছে না, ভর্তি করে লাভ নেই, এই সরকার আমাদের ছেলে মেয়েদের চাকরি দেবে না। আমি আমার ছেলেকে হায়দ্রাবাদে পাঠিয়ে দিলাম রেস্টুরেন্টে, তিনি বয়ের কাজ করবেন। এইটা পশ্চিমবঙ্গের আসল অবস্থা। এই অবস্থা থেকে বাংলা বাঙালিকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। আপনি যান ছোট্ট রাজ্য ত্রিপুরা, আমাদের একটি জেলার রাজস্ব নেই, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, ডক্টর মানিক সাহা একটাও বেসিক ট্রেনিং পিটিটিআই কে ঘরে বসিয়ে রাখেননি, সবাইকে যোগ্যতার ভিত্তিতে শিক্ষকতা দিয়ে দিয়েছে। হরিয়ানাতে এই যে লাস্ট নির্বাচন হলো, তার আগে মাননীয় অমিত শাহজি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বড় নেতা, তিনি বললেন 3,57,000 জব ভ্যাকেন্সি আছে, আমাদের আনুন, 6 মাসের মধ্যে পূরণ করুন। পূরণ করে দিয়েছে। নরেন্দ্র মোদীজি জব ফেয়ার করছেন, তিনি দিল্লি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিচ্ছেন, রাজ্যে রাজ্যে রেলে, প্যারামিলিটারিতে, কেন্দ্রীয় সরকারের অসংখ্য দপ্তরে চাকরি হচ্ছে। পরীক্ষা কিভাবে হয় জানেন? ওএমআরসিতে পরীক্ষা হয়, কম্পিউটার খাতা দেখে, ওএমআর আপনার কার্বন কপি থাকে, ফাঁকা খাতায় হয় না, ওএমআর টেম্পার হয় না। আপনি যা লিখলেন একটা কপি বাড়ি নিয়ে এলেন। লজ্জা লাগে। ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল এবং ইস্টার্ন রেলওয়ে পশ্চিমবঙ্গে যার দুটো হেডকোয়ার্টার। আপনি জানেন বাংলার রেলের পরীক্ষা হয় না, চাকরি হচ্ছে। পশ্চিম বাংলার রেলের পরীক্ষা যারা অ্যাপ্লাই করছেন কোথায় হচ্ছে জানেন? কটকে, ভদ্রকে, জলেশ্বরে, বালেশ্বরে, ভুবনেশ্বরে। আমি জিজ্ঞেস করেছিলাম জিএম কে, বলছে এখানে পরীক্ষার হলে জানলা খোলা থাকে, এখানকার পরীক্ষার হলে নেতারা, স্কুল কমিটি টাকার বিনিময়ে প্রশ্ন বলে দেয়। আর যদি পরীক্ষার হলকে সুরক্ষিত রাখা যায়, পরীক্ষার কাছাকাছি কোনো গাছ থাকে, গাছে মাইক বেঁধে প্রশ্নের উত্তর বলে দেওয়া হয় টাকার বিনিময়ে। এই ব্যবস্থা আজকে হয়েছে। শিক্ষক দিবসে ভাবতে হবে, শিক্ষান্তে চাকরি কোন অধঃপতিত রাজ্যে আমরা বাস করি? লজ্জা লাগে। 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে, ছাত্র নেই, নইলে শিক্ষক নেই। সংঘবদ্ধ হবেন না বাঙালি? এই বাংলার ডক্টর মনিলাল ভৌমিক, রাধা বিনোদ নাথ, তারা আবার মেদিনীপুরের সন্তান, তারা ইউরোপ কাঁপাচ্ছেন। ইউরোপ ইউনিভার্সিটিগুলোতে তাদের বক্তৃতা শোনার জন্য লোক বসে থাকে। আর এই বাংলার অধঃপতন তাকিয়ে দেখুন। শিক্ষক শব্দটা কি? শ্রদ্ধার শব্দ।
আমরা এখনো পুরনো শিক্ষকদের দেখলে গাড়িতে যাচ্ছি, উনি টোটোতে আসছেন, গাড়ি থেমে যায়, আগে মাস্টারমশাইকে পাস করায়। হেঁটে যাচ্ছি, মাস্টারমশাই আসছে, টোটোতে দাঁড় করিয়ে জুতো খুলে পায়ে হাত দিয়ে প্রণাম করি। এই সংস্কৃতি আর আজকে কে আসল শিক্ষক আর কে নকল শিক্ষক এই বাছাই আমাদের করতে হচ্ছে। এবং এই মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি, আর এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। এই লজ্জা রাখার কোন জায়গা আমাদের নেই বাঙালি হিসেবে। কি সর্বনাশটা 25-এ করলো। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো কবে? 6 মে। অ্যাডমিশন কবে হলো? 1 সপ্তাহ আগে। 3.5 মাস ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন বন্ধ রেখেছিল। কেন জানেন? চিটফান্ড গুলো তো উঠে গেছে। সারদা নেই, রোজভ্যালি নেই, আলকেমিস্ট নেই, ফেরোনা নেই, লিঙ্কন নেই, উঠে গেছে। এখন টেকনো ইন্ডিয়ার মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অসংখ্য। এই মুখ্যমন্ত্রী, এই শাসক দলের মূল রাজনৈতিক সোর্স অফ ইনকাম। আপনি সরকারি ভর্তি বন্ধ রেখেছিলেন, বেসরকারি ভর্তি বন্ধ রাখেননি। কেউ অপেক্ষা করেনি। একটা শিক্ষাবর্ষে 12 মাসের মধ্যে 3.5 মাস কেউ অপেক্ষা করে না। তার ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে। প্রত্যেক বাবা মা এটা নিয়ে সবচেয়ে বেশি করে ভাবে। 1000 কোটি টাকা কামাই করে নিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ থাকার জন্য। ক্ষমা করবেন এতে? জয়েন্টের রেজাল্ট এতদিন আটকে কেউ রাখে? তোষণ যেমন 5ই সেপ্টেম্বর তাকে 4 তারিখে পালন করেছে, তেমনি জয়েন্টের রেজাল্ট বের করেনি। তার কারণ 76টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে ওবিসি করতে চায়, হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে। তাই জয়েন্টের রেজাল্ট এতদিন পরে 1 সপ্তাহ হলো কাউন্সিলিং। এই সর্বনাশ থেকে বেরোতে হবে। 9 লক্ষ ভ্যাকেন্সি আমাদের গ্রাজুয়েশনে পশ্চিমবঙ্গে 9 লক্ষ মোট আছে কলেজগুলোতে। ভর্তি কত হয়েছে জানেন? মাত্র 3 লক্ষ। আপনি আপনার এলাকার কলেজে খবর নেবেন, ফার্স্ট ইয়ারে এবারে আসন সংখ্যা কত, পল সায়েন্সে আসন সংখ্যা কত, সংস্কৃত অনার্সে আসন সংখ্যা কত, বেঙ্গলিতে কত, ইংলিশে কত, ম্যাথে কত, ম্যাথ স্ট্যাটে কত, অ্যাকাউন্টেন্সিতে কত, জিওগ্রাফিতে কত, হিস্ট্রিতে কত। খোঁজটা নিবেন। আসন যদি 100, ভর্তি হয়েছে 10 জন। এই পশ্চিমবঙ্গে শিক্ষক দিবসে শিক্ষাঙ্গন, শিক্ষা ব্যবস্থা, শিক্ষান্তে কর্মসংস্থান, মেধাযুক্ত যুবক যুবতী যে সর্বনাশ এই রাজ্যের সরকার করছে, এটা রাজনৈতিক মঞ্চ না হলেও বাংলা বাঙালির স্বার্থে, আমার প্রজন্ম আগামী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে এই ব্যবস্থার পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে বিদ্যাসাগরের মাটি, বিদ্যাসাগর মহোদয়কে প্রণাম জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।